আর দুদিন পরেই কুরবানির ঈদ। এই কুরবানির ঈদকে ঘিরে কুরবানির পশুর যে বেচাকেনা সেটা কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগ থেকে কুড়িগ্রামের হাট বাজারগুলোতে। তো আজকে আমরা এসেছি একেবারে কুড়িগ্রাম সদরের পাশে, মানে কুড়িগ্রাম জেলা শহরের পাশের একটি হাটে। এটি হচ্ছে মোগলবাসা উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়, এই দুই স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু ঈদ ঘিরে কিন্তু আসলে বিশেষ ব্যবস্থাপনায় এখানে হাট বসানো হয়েছে। এই হাটে যদি আপনারা একটু দেখাই, যে হাটে অনেক গরু আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন আকারের গরু, ছোট গরু, বড় গরু, সব ধরনের গরু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এসে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে একটু কথা বলেছিলাম, তবে এখানকার ক্রেতারা যেটা বলছে তারা অনেকটা স্বস্তিতে, কিন্তু যারা বিক্রেতা তারা কিন্তু যেভাবে বলছে যে তারা আসলে তাদের গরুর যে ন্যায্য দাম, সেই গরুর ন্যায্য দামটা তারা পাচ্ছে না, এমনই কিন্তু আমাদেরকে অনেকে বলছে। তো আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। কি অবস্থা, গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছিলাম তিনটে, একটারও দাম বলে না। যেটা খরচ করছি ওটাই ওঠে না। এখন 1,20,000 টাকার গরু কয় 80,000 টাকা, 75,000 টাকা, 90,000 টাকা। কেমনে বেচবো? গরুর তো চালান ওঠে না, আর পাডিও নাই। একেবারে বাজার সন্ধ্যে পাডি নাই, গরুর কথাই কয় না। যে শুনছিলেন, এরকম কিন্তু আমরা বেশ কিছু বিক্রেতার সঙ্গে কথা বলেছিলাম। এইখানকার যেহেতু একেবারে শেষ দিকের হাট, এখানকার অনেক বিক্রেতাই কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা এই গরুগুলো কিন্তু বিভিন্ন সময় অন্য বাজারেও তারা নিয়ে গেছে, সেখানে দাম কম বলার কারণে তারা কিন্তু আবার এই হাটে নিয়ে এসেছে। কিন্তু এখানেও একইভাবে তারা বলছে যে আসলে এখানকার গরুর দাম ঠিক সেরকমভাবে তারা পাচ্ছে না। একই সাথে যদি আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, যেহেতু এটি স্কুল মাঠ, এই স্কুল মাঠের পাশেই কিন্তু রয়েছে শহীদ মিনার। এই শহীদ মিনারেও কিন্তু বসেছে সেই গরুর হাট, এবং আমরা যেটা দেখেছি যে একেবারে শহীদ মিনারের কিন্তু একেবারে বেদিতেই লোকজন হচ্ছে যে গরু নিয়ে বসে আছে। অনেকে স্যান্ডেল নিয়ে কিন্তু বেদির উপরে উঠেও তারা হাট বাজারের এখানে গরু বেচাকেনা করছে। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই। কি অবস্থা, দাম কেমন? দাম এই ঈদেতে মোটামুটি তেমন একটা সুবিধাজনক না। 1,00,000 টাকার গরু আপনার বলতেছে 70,000, 80,000 এরকম বলতেছে। এই দামে আমরা না আর এখানে নিয়ে যাইনি, এখানেই প্রথম। জি জি। না তেমন কিছু বলেনি না। যে শুনছিলেন, আসলে সবারই কিন্তু ওই একটাই কথা রয়েছে, সেটি হচ্ছে যে আসলে এবারে গরুর দাম একেবারে কম। আমরা একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, যে আসলে যারা গরু কিনতে আসছেন তাদের সঙ্গেও আমরা একটু কথা বলতে চাই যে আসলে এবারে ক্রেতারা কি ভাবছেন। এই যে বিক্রেতা যারা, তারা তো বলছে গরুর দাম একেবারেই কম অন্যান্য বারের থেকে। আপনারা যারা কিনতে আসছেন, আপনারা কি বলছেন? গরুর দাম এবারে দেখা যাবে না যে অনেক কম, অন্য বারের তুলনায় এবারে অনেক কম। তাহলে যারা কিনতে আসছে তারা একটু সুবিধা দেয়? অবশ্যই সুবিধাবাদী, আর যারা বিক্রি করতে আসছে তাদের তো লস। জি, ক্রেতারা, আমরা এর আগেও কিন্তু অনেক কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু একইভাবে আমাদেরকে বলছিল যে আসলে গরুর যে দাম, সেই দামে তারা অনেকটা সন্তুষ্ট। অর্থাৎ অন্যান্য বারের তুলনায় বা এবারেও আসলে যে একটা গরুর যে আসলে খরচ, সেই খরচের তুলনায় কিন্তু গরুর দাম পাচ্ছে না, যেমন অভিযোগ করছেন এখানকার বিক্রেতারা, তেমনই কিন্তু ক্রেতারা বলছেন যে তারা একটু সুবিধা নিয়েই কিন্তু গরু এখানে ক্রয় বিক্রয় করছেন। জি ভাই, কি গরু কিনতে আসছেন? জি ভাইয়া। কি অবস্থা বলেন? কেবল আসলাম, 15-20 মিনিট হলো, দেখতেছি ভাইয়া। আচ্ছা, গরু আছে, ভালো গরু আছে, ভালো গরু আছে। এই যে আপনি কিন্তু এটা শহীদ মিনারে দাঁড়ায় আছেন। জি জি। এবারে হাটটা যে শহীদ মিনারে নিল এইভাবে, ও আমি এইটাকে কিভাবে দেখছেন? আমি যে নিজেও দাঁড়াইছি, আমি নিজেও জানি আমি শহীদ মিনারে দাঁড়াইছি। মানুষজন তো এমনভাবে ঘিরে নিছে যে শহীদ মিনার দেখতেই পারিনি। আমি নামা উচিত। এই শহীদ মিনারে দাঁড়িয়ে গরু বিক্রি করতেছেন, এই ব্যাপারটা হাটাইরা কিছু বলছে কিনা? যারা ইজারাদার তারা কিছু বলছে নাকি? না কিছু বলেনি। আমরা এখন তো ঠিক আছে, ঠিক নাই, ঠিক আছে, জায়গার সমস্যা দেই তো আমি এদিকে জায়গায় দাঁড়াইছি। শুনছিলেন, সব কিছু মিলে আসলে শহীদ মিনারে হাট রয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা এখানকার যারা ইজারাদার রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আসলে খুব বেশি কিছু আমাদেরকে বলতে চায়নি। একই সাথে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারাও কিন্তু এখানে দেখছেন, এবং এখানে যাতে কেউ জাল টাকার ব্যবসা করতে না পারে, জাল টাকা দেয়া নেয়া করতে না পারে, সে বিষয়টি দেখভাল করা হচ্ছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সেনাবাহিনী কিন্তু আসলে জেলার যে প্রত্যেকটা হাট রয়েছে, প্রত্যেকটা হাটেই কিন্তু তারা অভিযান চালাচ্ছে। এই বেশ কয়েকটি হাটে ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে একটি হাটে, এবং অন্যান্য হাটগুলোতে কিন্তু ইজারাদারকে জরিমানাও করা হয়েছে। অতিরিক্ত
টোল নেয়ার কারণে। তো সব কিছু মিলে এখন পর্যন্ত কুরবানির যে হাটগুলো রয়েছে, পশুর হাট, সবগুলোর একই অবস্থা। এবার আসলে যারা বিক্রেতা তাদের কিন্তু মাথায় হাত, সেই সাথে খুশি ক্রেতারা।